Marcel presents Hasho, powered by Dabur Meswak Season 4, co-sponsored by Mumtaz Harba. Tomar holo shuru, amar holo shara. এভাবেই কারো শুরু হবে, কারো সারা হবে। আমরা ক্রমশই এগিয়ে যাচ্ছি প্রথম রাউন্ডের প্রায় শেষের দিকে। কাদেরকে নিয়ে আমরা আবার শুরু করব, কারা আমাদেরকে ছেড়ে চলে যাবেন কিংবা আমরা তাদেরকে রেখে চলে যাব আমরা জানি না। এভাবেই চলবে, যেহেতু এটা একটা প্রতিযোগিতা, একটা কম্পিটিশন, সেখানে একটা কম্পিটিশন থাকবেই। তার মানে এই নয় যারা চলে যাবেন যে তারা একেবারেই কিছু না, তা না। বরাবরের মতো যাদেরকে থাকতেই হবে, নয়তো বিচার কাজ হবে না। আছেন আমাদের সম্মানিত বিচারকেরা, আছেন মাজহারুল ইসলাম, আছেন নিপুণ আক্তার। আজকে নিপুণ আক্তারের ড্রেস এবং পেছনের ওই কালারটা সব মিলিয়ে একটা পুরো মনে হচ্ছে একটা কি বলবো, অদ্ভুত একটা আবহ তৈরি হয়েছে। একটু গিমিক একটা মিউজিক লাগবে আজকে, রোমান্টিক না, একটা গিমিক সুন্দর করে এরকম, একদম জাস্ট ফ্যান্টাস্টিক। আছেন নিপুণ আক্তার এবং আছেন আমাদের সবার প্রিয় বিশ্বনন্দিত জাদু শিল্পী জুয়েল আইজ। প্রতিবার আমি টেনশনে থাকি যে কখন জুয়েল ভাই আমাকে ফুস করে আমি নাই হয়ে যাই, কিন্তু ওনার দয়া এখন পর্যন্ত আমাকে ফুস করে নাই করছেন না। যাই হোক, পুরস্কারগুলো হচ্ছে 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং সেরা 10-এ যে বাকি 7 জন থাকবেন তারা পাবে মার্সেলের পক্ষ থেকে একটি রেফ্রিজারেটর। প্রতি পর্বের সেরা পারফর্মার পাচ্ছেন 5,000 টাকার প্রাইজ মানি। এখানেই শেষ নয়, আমাদের যিনি চ্যাম্পিয়ন হবেন এবং যিনি প্রথম রানার আপ হবেন উনি মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। আর এখন এই সব কিছুর জন্য যিনি লড়াই করতে আসবেন তিনি হচ্ছেন আমাদের একক পারফর্মার নজরুল ইসলাম শামীম। উনি আসছেন নারায়ণগঞ্জ থেকে। আমি যখন ছোট ছিলাম আমার বাবা বলতো ডাইনে যা, আমি যেতাম বায়ে, মা বলতো পড়তে বস, আমি যেতাম খেলতে। তো ছোটবেলায় এত তেরামি করছি যে আর সোজা হইতে পারি না। আমি যেই দোকানে চুল কাটাই আমার আব্বু ওই একই দোকানে চুল কাটায়। তো সেলুনের ছেলেটা আমাকে একদিন বলতেছে, মামা আপনার কি জুক্স কন? জুক্স তো কই আপনার বাবায়। একদিন আমি তারা জিজ্ঞেস করলাম, আচ্ছা না আপনি চুল কাটা দেন 50 টাকা আর আপনার ছেলে দেয় 150 টাকা, ঘটনাটা কি? কার উয়ে তো দিবই, ওর বাবাই তো জমিদার, উয়ে দিব না? আমি কইতে দিব, আমার তো বাপই নাই। এক বয়রা আরেকবার বলতেছে, কিরে কইতে আলি বাজারের তে? আরে না, ওই একটু বাজারের তাইলাম। ও আমি মনে করছিলাম তুই বাজারের তালি। আচ্ছা, জোকস তো আমরা অনেক শুনি, বলুন তো পৃথিবীর সেরা জোকস কোনটি? যখন একজন বিবাহিত পুরুষ বলে খুব ভালো আছি। আচ্ছা এবার বলুন তো, বউ আর ডায়াবেটিস রোগ এই দুইয়ের মধ্যে মিল কোথায়? এই দুটোরই কন্ট্রোলে রাখা খুব কঠিন। আমি একদিন বাসায় বসে বসে টিভিতে টার্জান ছবি দেখতেছিলাম। তো এমন সময় আমার দাদিও আমার পাশে বসে বসে টার্জান ছবি দেখতেছে। দাদি বলতেছে, আহা রে আহা রে। আমি এই দাদি তুমি ছবির কি বুঝো? হ্যাঁ, আর টার্জান ছবির মধ্যে কি এমন আছে যে তুই এত কষ্ট পাইতেছো? কই আরে আমি তো কষ্ট পাইতেছি এই পোলাটার কথা চিন্তা কইরা, এই শীতের মধ্যে ওদের একটা লেংটি পরে রইছে। আমাদের এলাকার গেদুরে ডাকাইতে ধরছে, এই তুই টাকা পয়সা ঠিক মতো দেস নাই, খুব তেরি বেরি করছস, তোর অনেক মেরালামু। তুই ক চাক্কু দা মরবি না গুল্লি খাবি?
কই ভাই মারবেন যখন ওই গুলি করি মারেন, চাকুতে বললো তো ব্যথা বেশি বাম। রেডিও কই ভাই আরেকটা কথা এই গুলির একটু আস্তে করেন। আমাদের এলাকার জরিনা গান গাইতে গাইতে রাস্তাতে যেতেছে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। এমন সময় ছাদের উপর থেকে এক মহিলা পানি ঢেলা কয়, তোর আগুন নিভাইয়া দিলাম। তো কিছুদিন পর সেই জরিনা আবার ওই বাড়ির নিচে গিয়ে গান ধরছে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। আবারও মহিলা এক বালতি ভাই ঢেলে দিল, কয় এবার আগুন নিবে না ক্যা, রূপে হে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। তারপর ওই মহিলা আরো পরপর 2 বালতি ভাই ঢেলে দিল। এরপর জরিনা বলতেছে, থ্যাংক ইউ, বাসায় পানির মোটর নষ্ট ছিল তাই বুদ্ধি করে গোসল করে গেলাম। সাবাস 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 নজরুল ইসলাম শামীম, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই হাসো শুধু হাসাবে না, হাসো নানা সময়ে নানা রকমভাবে ছোট ছোট টিপস দেবে। এই যে আজকে টিপস দিল, পানি না থাকলে কিভাবে নিপুণ বাইরে গিয়ে গোসল করবে। জুয়েল ভাই বলেন। আমি এখানে বসে বলতে চাচ্ছি না শামীম, তুমি আমার দিকে তাকাও, দেখতে পাচ্ছ আমার চোখে পানি? তো আমার চোখে পানি তুমি দেখতে পাচ্ছ? এটা শুধু হাসির পানি না, গৌরবের অহংকারের পানি। আমাদের অনেকেই সব কিছু নিয়ে থাকার পরেও তারা নিজেদেরকে গুটিয়ে রাখে। আমি তরুণ ভাই বোনদেরকে বলবো যে শামীমের দিকে তাকাও, যে সে শুধু তার এই রকম কঠিন শারীরিক চ্যালেঞ্জকে সে ফেসই করেনি, সে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য এসেছে এবং সাকসেসফুলি করেছে। তোমার প্রত্যেকটা জোকস আমাদেরকে আনন্দিত করেছে এবং একই সঙ্গে আমি আনন্দের অশ্রু এবং গৌরবের অশ্রু বিসর্জন করেছি। বাহ বাহ সত্যি শামীম, মানে আসলে ক্ষমতা, যোগ্যতা, ক্যাপাবিলিটি কোনো কিছুকেই কেয়ার করে না। নিপুণ আক্তার, পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড, অসম্ভব ভালো কিছু জোকস, এবং এই অবস্থায় যে নাচ করে গান গেয়ে দেখাচ্ছিলেন সেটাতে আসলে কোনো জড়তা ছিল না, এটাই সবচেয়ে ভালো জিনিস ছিল। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চায়, শামীমের সোনার হরিণ চায়, তোরা যে যা বলিস না কেন। শামীম থ্যাংক ইউ। এবারে আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে মাহমুদুল হাসান এবং হেদায়েত তুর্কি, তারা আমাদের অতিথি পারফর্মার। হ্যালো, হ্যাঁ গাড়ি কই? পুকারডা, আরে তেলাপিয়ারডা, হ্যাঁ রাস্তায়। আর পেঁয়াজেরডা, হ্যাঁ পেঁয়াজেরডা আটকাইছে। আরে মিয়া পেঁয়াজেরডা শুনো, অনেক কিছু ডাইকাই না, একটু সিপাই নিয়ে ভাই আসসালামু আলাইকুম। ওনারা ডাইকাই না, বুঝছো? একটু মাল ছেড়ে দাও, বুঝছো? মাল ছেড়ে দিলে ঠিক হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আরে শোনো, পেঁয়াজেরটা ঢুকাই পাইলো ইয়েতে, যে যাত্রাবাড়ি। হ্যাঁ, আর তেলাপিয়ারটা ঢুকাই পাইলো কারণ বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে কথা কই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তুমি? ভাই খবর পাইলাম আপনি নাকি এই কাঁচামালের ব্যবসার সাথে সাথে আবার নাকি যে সিনেমায় প্রযোজনা শুরু করছেন, তাই খবর পাই আসলাম আর কি ভাই। প্রযোজনা তো করি। ওই দিন কি করছে জানো? এক টিচার আসছে, এসে কয় কি, প্রযোজনা করতে হলে সংস্কৃতিটা ভেতরে লালন করতে হয়। ভাই আপনার সম্পর্কে ওনার কোনো ধারণাই নাই। শোনো,
আরে আমি সদরঘাট থেকে এক খাসি মাছ কিনা কারণ বাজার বেচছি, উনি আমার সংস্কৃতি শেখায়, প্রযোজনা শেখায়, 50টা ছবির প্রযোজনা করছি, আর সে আমারে প্রযোজনা শেখায়। আর তুমি কি নিয়ে আসছো বলো? ভাই শুনেন, আমি একটা বিশাল আইডিয়া নিয়ে আসছি। আইডিয়াটা হচ্ছে এখন তো আর বাংলাদেশের ছবি কোনো ভাই, আমি কথাটাকে শেষ করি ভাই। আপনি যা বলবেন, আপনি তো প্রযোজক, আপনি যা বলবেন তাই হবে। আমি একটু গল্পটাকে শোনাই। হ্যাঁ বলো। আপনার এত সময় আছে নাকি গল্প পড়ার? হ্যাঁ হ্যাঁ। সেটা হচ্ছে আমরা একটা বিদেশি ছবির রিমিক বানাবো। রিমিক না? আচ্ছা বলো পরে। তা এই খরচের বিষয় নিয়ে আপনি ভাববেন না। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ছবি আছে না, চেন্নাই এক্সপ্রেস, হ্যাঁ নাম শুনছেন তো? চেন্নাই না? হ্যাঁ হ্যাঁ, ভালো ছবি তো, ইন্ডিয়ান না? হ্যাঁ 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 ভালো ছবি ভাই। ওইটারে আমরা বাংলায় রিমিক করতেছি, ওই যে মানে হচ্ছে সদরঘাট এক্সপ্রেস নাম দিছি। সদরঘাট এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা, স্ক্রিপ্টটা দাও ভাই। আমি গল্পটাকে একটু শুরু করাই দেই ভাই। আচ্ছা বলো। আচ্ছা, সেটা হচ্ছে এই আপনার এতে কিন্তু খরচ একেবারেই কম। খরচ কম না? খরচ কম হচ্ছে ওই, খরচ কম হলে সমস্যা নাই, খরচটাই তো বড় বিষয়। বলো ভাই, একটু শুনেন ভাই। আচ্ছা, শুনতেছি। খরচটা কম হচ্ছে এই কারণেই, নায়ক আর নায়িকারে আমরা গাবতলী থেকে 25-50 টাকা দিয়ে বাসে উঠাই দেবো সদরঘাট যাওয়ার জন্য। সদরঘাট তাহলে খরচ কত? ওনাদের দুজনের পিছনে হচ্ছে 50 টাকা। 50 টাকা। আর পরিচালক হিসাবে আমার একটা টিকিট, হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাম্যানের একটা টিকিট। আরে টিকিট লাগে নাকি? ভাই আমি শেষ করি ভাই। আর হচ্ছে মেকআপ ম্যানের একটা টিকিট, আর 75 টাকা। মনে করেন 125 টাকায় আপনার স্পট ভাড়া কমপ্লিট। 125 না? জি জি, ঠিক আছে। আর ভাই এই মনে করেন আপনার সদরঘাট থেকে গাবতলী যাইতে 5 ঘন্টা সময় লাগবে। এই 5 ঘন্টার ভিতর পুরা ছবির আমরা শুটিংটা কমপ্লিট করে ফেলতে পারবো, এক্সট্রা কোনো খরচ নাই আর কি। ভালো আইডিয়া। তারপরে ভাই এখন একটু স্ক্রিপ্টটাই যে পরে দিব আপনারে, আপনি আগে বাজেটটা দেখেন। একেবারে সস্তাটা বাজেটে করছি। দাও বাজেট লাগে নাকি সিনেমা করতে? কত কিছু করলাম, 50টা সিনেমা, 100টার মতো নাটক করে ফেলাইলাম। আচ্ছা বাজেট দেখে তো একটা জিনিস বুঝলাম না ভাই, নায়িকার পেমেন্ট এত বেশি আর নায়কের পেমেন্ট কম কেন? ভাই নায়িকার পেমেন্টটা একটু বেশি রাখছি ভাই, আবার অন্য কিছু মনে করেন না ভাই। নায়িকার পেমেন্ট বেশি রাখছে এই কারণ নায়িকা কিন্তু আপনার অনেক পয়সা বাঁচাই দিবে। কিভাবে? নায়িকা হচ্ছে এখন লং ড্রেস পরবে না, সে হচ্ছে শর্ট ড্রেস পরবে। তাহলে শর্ট ড্রেস পরলে মানে কি আপনার ওইখানে কস্টিউমের টাকাটা বাঁচবে। আর নায়ক সে তো এই গরমে, যত বড় গরমই পড়ুক, কোট পরবে, ওভার কোট পরবে, আপনার কস্টিউম খরচটা বেশি হবে, এজন্য তার পেমেন্টটা কম। ভালো বুদ্ধি। তোমার কিন্তু আসলে আইডিয়ার মধ্যে একটা মানে অন্য একটা ভাব আছে, বুঝছো? খুব ভালো লাগতেছে, বুঝছো? অনেকদিন পরে একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে আসছো। ভাই একটু ফোনটা রেখে একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই। একটা ফোন আসছে, দাঁড়াও। তোমার ভাবি একটু ফোন দিছে। হ্যালো, কি পোলার টাকা আছে? কত? 50,000 দিয়ে দাও। কি ক্লাস 10-এর সাথে পার্টি আছে? ও তো 9-এ, আবার 10-এর সাথে পার্টি কিসের? ও আরে দাও, পোলাপানের টাকা না দিলে পোলাপান মানুষ হইব না। দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাত্রে আমু। আচ্ছা ভাই একটা কথা বলি। বলো। পোলাপান দেওয়া টাকা দিয়ে নষ্ট করেন না। এত বেশি বুঝো কে? হ্যাঁ ভাই, পোলাপানের টাকা না দিলে পোলাপান মানুষ হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই মুহূর্তে যিনি আসবেন একক পারফরমেন্স নিয়ে, মোহাম্মদ ওয়াজিবুল্লাহ প্রতিযোগী। উনি আসছেন রাজশাহী থেকে। লাইলা মাস্তু ধীরকাহা পাওয়ার। নিপুণ আপু, আদিকাল থেকে শুরু করে এই ডিজিটাল কাল পর্যন্ত বাংলা সিনেমার নায়িকাদের একটা কমন ডায়ালগ, যদি ভিলেনে ধরে তাদেরকে জোর করে ভালোবাসতে চায় তারা বলে ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। আসলে কথা তারা কেন বলে? আগে তো একটা আশা পূর্ণ কর, তারপরে ভেবে চিন্তে দেখবো তুই মন পাওয়ার যোগ্য কিনা। আমি ছোট থেকে জোকস করি, আর জোকস করি বলে কেউ আমাকে পাত্তাই দেয় না, মানে কেউ আমার কথা বিশ্বাস করতেই চায় না। তো আমাদের পাড়ার একটা মেয়েকে আমার হেভি পছন্দ, আমি মেয়েটাকে বারবার অফার করি, বারবার অফার করি, মায়া তো পাত্তাই দেয় না, বলে নাকি আমি জোকস করছি। তো একদিন সুযোগ বুঝে সেই মায়াকে ধরলাম জড়িয়ে, মায়া তো আমার পর খুবই খেপা, শুরু করলো গালিগালাজ। আমি বললাম রাগের কি আছে, এটাও জোকস ছিল।
এই কথা শোনার পর তো সেই মেয়ের জুতা খুলে আমার ডান গাল বাম গালে ধাপা ধাপ ধাপা ধাপ। আমি বললাম এটা কি হলো? এটা ওই জোকসটার পাঁচ লাইন ছিল। আমাদের পাড়ার মদন, বৈশাখ মাস আসলে মদনের মাথার স্ক্রু ঢিলা হয়ে যায়, আর মাথার স্ক্রু ঢিলা হলে সে হাঁটতে 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 নতুন নতুন অচেনা এলাকায় চলে যায়। একবার বৈশাখ মাস আসলো, তার মাথার স্ক্রু ঢিলা হলো, সে হাঁটতে 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 একটা অচেনা এলাকায় চলে গেল। সেখানে সব মহিলা ডাকাত, তাকে 4 জন মহিলা ডাকাতে ধরলো। ওই কি আছে বার কর। যা দুষ্টু দল, 4টে মেয়ের সামনে লজ্জা করে না বুঝি। মাঝারুল স্যার, দ্য ইউনিভার্সাল ট্রুথ, যখন কেউ প্রেমে পড়ে তখন গ্রীষ্মকালের প্রখর ও দাবদাহ খরতর সূর্যটাকেও পূর্ণিমার চাঁদ মনে হয়, আর যখন কেউ ছ্যাঁকা খায় তখন ওই পূর্ণিমার চাঁদটাকে গ্রীষ্মকালের সূর্য মনে হয়। তো আমাদের অ্যাঙ্কার সাজু ভাই, একদিন সাজু ভাইকে দেখলাম মোবাইলের দোকানে গিয়ে মোবাইলের দোকানদারের সাথে তুমুল ঝামেলা। আপনি না বলেছেন 1 বছরের মধ্যে মোবাইলে কিচ্ছু হবে না? কেন স্যার, কি হয়েছে? কি হয়েছে মানে মোবাইল চুরি হয়ে গেছে। তো সেই সাজু ভাইকে একদিন দেখলাম বাস মালিক সমিতির মিটিংয়ে ভাষণ দিচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম। মিটিং শেষে আমি ভাইকে যে বললাম, ভাই আপনি বাস মালিক সমিতির মিটিংয়ে ঠিক বুঝলাম না। সে ওরে অজিব রে, সারাদিন চারিদিক থেকে এত এত বাস খায়, নিজেকে বাস মালিক মনে হয়। বাহ, ওয়াজিবুল্লাহ একদম বাঁশ দিয়ে গেল, দারুণ, সবাইকে বাঁশ দিয়ে দিল একদম। জুয়েল ভাই, ভালো লেগেছে। জোকসগুলোর মধ্যে বেশ হাসি ছিল এবং সবাই মিলে হেসেছে। তবে একটা জিনিস আমি বলবো যে নিজের শরীরকে কন্ট্রোল করা এটা খুব ইম্পর্টেন্ট। তুমি যখন আসছো তুমি দেখেছো যে সবাই যখন আসে সে কিন্তু তার নিজস্ব একটা ভঙ্গি দিয়ে আনন্দ দিতে দিতে আসে। তুমি কিন্তু তোমার হাত দুটোকে আগেই হ্যান্ডকাপ পরিয়েছো পকেটের মধ্যে। এই হাত কন্ট্রোল করা কিন্তু একটা বড় ব্যাপার অভিনয়। স্যার এটা নজর রাখবে। ভালো, থ্যাংক ইউ স্যার। জোকস ভালো ছিল, শুধু কিছু ক্লিয়ার কথা যেটা মানে অনেকগুলা আমি একটু পরে বুঝতে পারছিলাম। এই সাইডটা যদি একটু মাথায় রাখো, মানে যখন নেক্সট জোকসগুলো রেডি হবে একটু আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিসটা করলে, জোকস বলার জন্য বলা না, যাতে আমরা সবাই জিনিসটাকে একটু বুঝতে পারি। আলটিমেটলি সব কিছু মিলিয়ে ভালো। থ্যাংক ইউ ম্যাডাম। মাজহারুল ইসলাম, পদ্মা এক্সপ্রেস বলে একটা ট্রেন আছে, জি স্যার। সেই ট্রেনটা কিন্তু খুব দ্রুত চলে। পদ্মা এক্সপ্রেস হোক আর যাই হোক, মাঝে মধ্যে কিন্তু স্টেশনে থামতেই হয় তাকে। তো সেই স্টেশনগুলো তুমি টাচ না করে একবারে চলে এলে তো হবে না। তোমাকে এক একটি জোকস বুঝে বুঝে থেমে থেমে শব্দগুলোকে ক্লিয়ার করে তোমাকে আসতে হবে। অতএব তুমি এই দ্রুত শব্দ উচ্চারণগুলোকে পরিচ্ছন্ন করবে। ধন্যবাদ তোমাকে। এবারে আসছেন একক পারফরমেন্স নিয়ে এরশাদ মণ্ডল, গাজীপুর থেকে। উনিও একজন প্রতিযোগী। আসসালামু আলাইকুম। নিজেরটা নিজেই বাজাই ঢোল। আমি গাজীপুরের সন্তান এরশাদ মণ্ডল। সাজু ভাই বলেন তো, সাহসী পুরুষ কারা? কারা? যে পুরুষ গরজামায় থাকা সত্ত্বেও রাতে স্ত্রীর সাথে ঝগড়া লাগার পরে কয়, ওই তুই করতে বাইর। গভীর রাত, এলাকা থমথম অবস্থা, শব্দ, ডাকাত 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 পড়ছে গো। ঘরের লাইট অন করলাম, ও মা ডাকাত 4 জন, একটা মহিলাও আছে। তো দৌড়তে দৌড়তে চাপি একজন ধরে গেলাম। সে আর কেউ না, আমি মাজার ভাই। আমি বললাম, ভাই এই শেষ বয়সে আপনি ডাকাতি শুরু করলেন, আপনার তো ভাই আমি সিনা ফালাইছি। মাজার ভাই বলে উঠলো, হ্যাঁ ভাই, সিনাই যখন ফালাইছ তোমার বংশ আমি নির্বংশ করে দিব, নির্বংশ করে দিব। আমি মুসকে এসে গেল, পারবেন না ভাই, কারণ বংশধরে মেশিন বাপের বাড়ি বেড়াইবার গেছে। বিশ্বাস করেন, আমি এলাকার
যৌতুক বিরোধী সংগঠনের সভাপতি, আমি যৌতুকের বিরুদ্ধে সবসময় শক্ত অবস্থান আমার। আমিও বিবাহ করেছি, আমি যৌতুক নেই নাই। এই যে আমার ঘরে 56 ইঞ্চি মার্সেল এলইডি টিভি, এটা শ্বশুরবাড়িতে গিফট করছে। এই যে দেখতে পাচ্ছেন মার্সেল ফ্রিজ, এইটাও শ্বশুরবাড়িতে গিফট করছে। আর এই যে বড় একটা খাট দেখতে পাচ্ছেন, এইটাও শ্বশুরবাড়িতে থেকে দিছে। নিপুণ আপু, মজার বিষয় কি জানেন? রাতে যে আমার সাথে খাটে শয়, এইটাও শ্বশুরবাড়িতে দিছে। আমার ছেলে সাইম প্রতিদিন স্কুলে যায়, হঠাৎ একদিন স্কুলে যাওয়া বন্ধ করে দিল। আমি জিজ্ঞেস করলাম, আব্বু তুমি প্রতিদিন স্কুলে যাও, আজকে স্কুলে যাও না কে? ওই আব্বু গতকালে আমাকে ওজন মাপছে, আজকে যদি পয়সা দেয়। আমাকে এই লগেন মাছ দোর বাড়িতে রাখাল থাকে, যে সকালবেলা ওইটাই পাইতারি করতেছে। এই জিনিসটা মাছ বসাব খেয়াল করছে। তাই লাগান এদিকে, তোর কাম কাজ নাই, তুই এই ভোর সকালবেলা ওইটাই পাইতারি করতেছ কে? হয় মাদ্র সাপ অবয় দিলে একটা কথা কতে চেয়েছিলাম। হ্যাঁ ক মাদ্র সাপ, এই আপনার মেয়েটার আমি বিয়ে করবার চাই। চুপ ছোট লোক, তোর এত বড় সাহস, তুই সামান্য রাখাল হয়ে আমার মেয়ে বিয়ে করতে চাস? লগেন কই সেইতে না মাদ্র সাপ, আমনে তো সামান্য মাতবর, কত রাজার পোলাই বাইদের মেজুস তারে বিয়ে করলো। পলিথিন আর ঠুঙার বিয়ে পারিবারিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু দুইজনের সাথে দেখা হয়নি কারো। দুইজন কথা বলার জন্য এক পার্ক বেছে নিল, 2 ঘন্টা আলোচনা হলো। তো হঠাৎ আকাশে ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে। পলিথিন ঠুঙারে বলতেছে, এই তুমি তো এই বৃষ্টির মধ্যে ভিজা যাবে গা, এক কাজ করো তুমি আমার ভিতরে লুকাও। ঠুঙাই বলতেছে, দাদি কইছে বিয়ের আগে এত কাছে যাইতে নাই। এরশাদ মন্ডল, ভ্যারাইটি ছিল, এনজয় করেছি, খুবই মজা পেয়েছি। ধন্যবাদ। নিপুণ, ওনার ফেসের সাথে না আমাদের সিনেমার খুব একজনের মানে প্রতিষ্ঠিত চলন বলন ইয়েতে খুব মিল আছে। আপনি কি গেস করতে পারছেন কি? এটা আমার মনে হয় উনি নিজেও জানেন। আচ্ছা, আপনি কি ওনাকে ফলো করেন? মানে আমি যার কথা বলছি। ডিপজল, হ্যাঁ ডিপজল, এই তো। হ্যাঁ, এই তো মানে আমার মনে হয় যে এই যে উনি যে দাঁড়িয়ে আছে একটু ইয়ে করছে, ওনার ভিতরে কিন্তু এটা অনেকাংশে আছে। এবং মানে আমি ডিপজল ভাইয়ের কথা বলছিলাম আসলে। ভেরি গুড, এবং জোকস খুব ভালো ছিল। বাজার ভাই, ঢোল ফাটানোর কথাটা কি বলছিলেন আপনি? নিজের বাজায় ঢোল। নিজের ঢোল কি করেন আপনি? নিজেরটা নিজে বাজায় ঢোল। আমি আচ্ছা। গাজীপুরের সন্তান এরশাদ মন্ডল। ঢোল আপনি খেয়াল করবেন যে আপনার জোকসের যে কিছু অসঙ্গতি আছে, তাতে করে আপনার ঢোলটা যেন ফেটে না যায়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ এরশাদ মন্ডল, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের পার্টিসিপেন্টদের জোকসের পালা শেষ। এবার আবারও আসছেন আমাদের অতিথি পাখিরা। তারা হচ্ছেন খালিদ ইবনে ওয়াদুদ, মোহাম্মদ কায়কোবাদ, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ সাগর। এই শুন, তুই হাসতে চান্স পাইছিস, এটা কিন্তু খুব ভালো কথা, কিন্তু আম করে তো সবসময় যোগ শুনে দেবো তা কিন্তু না। তোরে হাসতে যাওয়ার সময় কি নিতে কইছে ওই সব পরে? এই কি নিতে কইছে না নিতে কইছে মানে ওর কাছে কি বাড়ির দলিল নিয়ে যাইতে কইছে নাকি? হ্যাঁ এই তো শোন, ওই সব আজে বাজে শুতে যাস না, বুঝছিস? এইসব শোয়ের নামে মনে কর যে মানুষের বাড়ির দলিল হাতায় নেওয়ার ধান্দা। ধুর, ওনারা এসব বলতে যাবে কেন? ওনারা তো আমাকে 300 জোকস নিয়ে যেতে বলেছে। 300 জোকস? তার মানে তোরা ওরে কত টাকা দিব? ধুর, টাকা চাইবে কেন? যদি আমি চ্যাম্পিয়ন হতে পারি তো উল্টো ওরা আমাকে 1 লক্ষ টাকা দিবে। তাই নাকি দোস্ত? তুই আমার 100 টাকা ধার দিস। দোস্ত আমার একটা লুঙ্গি কিনা দিস, আমার লুঙ্গিটা ছিঁড়ে গেছে। দোস্ত তাহলে তুই আমার একটা বডি স্প্রে কিনে দিস, আমি বডি স্প্রে মারে ঘুরমু আর আকাশ থেকে সুন্দরী মেয়েরা নাইমা পড়বো। দোস্ত এসব টিভিতেই সম্ভব, বুঝছো? বাস্তবে সম্ভব না। আর শোন, তোর কাছে আমাদের যে আবদারটা ওটা মিটাবি না? আগে তোরা আমার আবদার মিটা, আমি চ্যাম্পিয়ন হই, তারপর দেখবি কি করি। তোর আবদারটা কি? আমার আবদার হচ্ছে
আমি জোকস বলবো, তোরা শুধু কমেন্ট করবি, ঠিক আছে? তোরা হাসর জাজ হতে যাবি কেনা, তোরা ঠিক তাদের মতো অ্যাক্টিং করবি, ঠিক আছে? আই প্রস্তাবে আমি রাজি। আমিও রাজি। তো ঠিক আছে, তোরা যাদের মতো একটু ভাব নিয়ে বসে যা এখানে। বসে যা। আর শুন, তুই সাজু ভাই যেভাবে ডাকে তুই ঠিক সেইভাবে ডাকবি। ওকে, কঠিন দায়িত্ব। তাহলে একটা কাজ কর, তুই পিছনে যা। আচ্ছা ঠিক আছে। প্লিজ মিউজিক। শুধু দর্শক, শুরু হয়ে গেল মার্সেল বেজেন হাসো পাওয়ার বাই ডাবর মেসওয়াক। আর আমাদের সাথে কো স্পন্সর হিসেবে রয়েছেন মমতাজ হারবাল। নিপুণ তার বিবাহ বার্ষিকীর প্রথম রাতে তার হাজবেন্ডকে বলল, আচ্ছা এই আজ তো আমাদের বিবাহ বার্ষিকীর প্রথম রাত, তুমি আজকে আমার জন্য সোনার কি আনছো? নিপুণের হাজবেন্ড, এই নাও হেডফোন, কানে দিয়ে শুয়ে থাকো। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আপনাদের মাঝে পারফরমেন্স করতে আসছেন আমার বন্ধু ফজল্লাহ। নামে ডাকতে বলছি, হ্যাঁ? সাজু ভাই ডে নামে ডাকবে, সেই নামে ডাক। ঠিক আছে, তুই ভিতরে যা, বেয়াদব কোথাকার। এখন আপনাদের মাঝে পারফরমেন্স করতে আসছেন মরহুম ফজল্লাহ। তুই মরহুম বলে আমি মরেছি নাকি? হ্যাঁ, এদিকে জনাব বলতে গিয়ে ভুল করে মরহুম বলে ফেলেছি, এটা এডিটে কাটিয়ে দেবো, তুই তোর মতো পারফরমেন্স কর। আসসালামু জাজেজ। আসসালামু জাজেজ। কিন্তু সাজু ভাই কই? ও আসসালামু আলাইকুম। রাবা ব্যান তো এক বনে বাঘের বিয়ে হচ্ছে। জোকস তো শুরুই হলো না, এখানে হাসির কি হইলো? আরে বেটা, বাঘের কি বিয়ে হয় নাকি? তুই এসব তো কই পা? থাম, তোরা থাম। শোন, মনে কর এটা একটা টেকনিক্যাল প্রবলেম ছিল, কোনো ব্যাপার না, শুরু কর। শুরু থেকে বলি? না, যেখানে শেষ করছিলি তারপর থেকে কো। তো বাঘের বিয়েতে এক ইঁদুর নাচছিল, এই দেখে সিংহ জিজ্ঞাসা করল, আমার একটা হাসি এসেছে। হাসিটা কেন দিলাম জানোস? কারণ তোর পারফরমেন্সের মাঝখানে যদি আমি হাসি দিই তাহলে তোর পারফরমেন্সের ক্ষতি হতে পারে। ঠিক আছে, শুরু কর। শুন, প্যারাসিটামল খাস। তো সিংহ জিজ্ঞেস করলো, জয় ইঁদুর, বিয়ে হচ্ছে বাঘের, তুই কেন নাচছিস? মাইন্ড করিস না, দাঁড়া। হ্যালো, হ্যাঁ দান, ওই যে অ্যান্টিভির ওই যে হাসুর রিয়ালিটি শো হইতেছে না, ওইটা তো আমার বন্ধু চান্স পাইছে, ওরা একটা পারফর্ম রেডি করে দিতেছি। আরে না, দুনিয়ার অলস, প্রথম রাউন্ডে মনে হয় বাদ করে যাবে। আচ্ছা, তুমি কি সবাই তোমার জানের মতো মনে করো? আচ্ছা ঠিক আছে, রাখি। আর দোস্ত, বিচারকরা তো সবই করতে পারে, তুই শুরু কর আবার। শুরু থেকে বলি? না, ইঁদুর কি করলো ওই থেকে? ইঁদুর বলল সিংহকে, ইঁদুর সিংহকে বলল, এই সিংহ কই থেকে আইলো? বাঘ দাওয়াত করেছে। ওই থাম, বাঘ কি কাঠ পাঠায় দাওয়াত করেছিল নাকি দুধ পাঠায়? শিয়াল যে তার মামার বিয়ে দাওয়াত দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, জোকস কো। ঠিক আছে। তো ইঁদুর বলছে, বাঘ আমার ভাই। সিংহ এই দেখে বলছে, এই তোর ভাই হয় কিভাবে? হ্যাঁ, বলে রে বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। কি রে, থামলি কে? কো জোক শেষ। আমরা কি করবো? তোরা হাসবি। খারা, এটা জোক ছিল? হ্যাঁ। আমাদের হাসতে হবে? হ্যাঁ। না হাসলে কেমনটা দেখা যায়? তোরা হাস। ওই পারফরমেন্সের মাঝখানে জাজের কোনো কথা বলে? হ্যাঁ, এই ঠিক তো, ওর পারফরমেন্স শেষ করবো তো আমরা জাজ, আমাদের তো কমেন্টস করে দরকার। ঠিক আছে, তুমি শুরু করো। দেখো ফজল্লাহ, তুমি যে পারফর্মটি করেছো এজন্য তোমাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দরকার। এটা স্বাস্থ্য মন্ত্রণালয় হবে না, এটা সংস্কৃতি মন্ত্রণালয় হবে। তুই না আমি, এত বেশি কথা বলিস কেন? সরি। দেখো ফজল্লাহ, তুমি যে পারফরমেন্সটি করেছো তাতে করে লোকগুলি ভয়ে চলে যাবে, আর যারা মোটা মানুষ থাকবে তারা ভুঁড়ি চিকন হয়ে যাবে, তাদের স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এজন্য তুমি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা পুরস্কার পাবে।
দেখো ফজল, প্রথমত তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, তুমি অনেক সুইট। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমি বিধাতার কাছে প্রার্থনা করি যেন বিধাতা তোমাকে 2টা পুত্র সন্তান দান করে, তারপরেও যাতে তোমাকে 1 লক্ষ টাকা পুরস্কার না দিই। কিন্তু আমি তো অনেক সুন্দর করে পাঞ্চ মেরেছি। তুমি পাঞ্চ মেরেছো নাকি জোকসের গুষ্টি মেরেছো? তবে কিপ ইট আপ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, এগিয়ে যাও। তোমার নাম তো ফজল্লা, তাই না? জি। দেখো ফজল্লা, তুমি যে পারফরমেন্সটা করেছো এটা কোনো পারফরমেন্সই না, এমনকি পারফরমেন্সের কোনো জাতি না। তোমাকে যে কে এত পর্যন্ত আনছে এইটা তো আমার সন্দেহ হচ্ছে। আর তুমি যে 1 লক্ষ টাকার লড়াইয়ে এসছো, তো এখান থেকে যাওয়ার সময় তুমি 2 লাখ টাকার জরিমানা দিয়ে যাবা। আর এটা কোনো জোক ছিল? জোকস তো একটা হয় না রে বাবা, অনেকগুলো হয়। এই তুই আমার জোক শিখাস? তুই আমার ইংলিশ গ্রামার শিখাস, তাই না? আচ্ছা তুই কত রাইট ফর্ম অফ ভার্ব কত প্রকার, টেন্স কি কি? আর মানুষ জোক শুনে হুদায় হাসে, এর ইংলিশ কি? এতগুলো প্রশ্ন করলে কোনটা উত্তর দিব? হ্যাঁ ঠিক আছে, তোমাকে প্রশ্ন করতে হবে না, আমি জানি প্রশ্ন করলে তুমি কি অ্যান্সার দিবে। আর তুমি যে অ্যান্সারটা দিবে সেটাতে আমার ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে। তাতেও কোনো সমস্যা নেই, ভোট চাও। প্রিয় দর্শক, আমার চাচাকে যদি চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাহলে অবশ্যই বাল্টিমারকে ভোট দিন এবং এলাকাবাসীর অপরিণত ক্ষতি করার সুযোগ দিন। বেশি বুঝে তোর জন্য ভোট সাতু সাতাল লাগে না। হ্যাঁ, শুধু কোনো ভোটার সিস্টেম নাই। সিস্টেম নাই মানে? এইটা কি তাহলে কোনো রিয়ালিটি শো হলো? তাহলে এটা নির্বাচন কেন্দ্র বলবে? হ্যাঁ আচ্ছা দোস্ত থাম, শোন একটা ভালো বুদ্ধি দেই, তুই এটাতে যাস না, তোর দ্বারা হইব না, বাদ পড়ে যাবি, বাদ দিয়ে দিবে তোরে। জি না, তোদের দ্বারা আমার জোকসের অপমৃত্যু হয়েছে, কিন্তু আমি আমার স্বপ্ন অপমৃত্যু হতে দিব না। আসলে এটা একটা দারুণ জিনিস। আত্মসমালোচনা করাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে নিজেকে নিজে সমালোচনা করতে পারি, আমার মনে হয় যে তাহলে আমাদের আসলে আরো অনেক দূরে যাওয়া যাবে আর কি। বাই বাই। যাই হোক, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এপিসোডের। শেষ পর্যায়ে চলে আসা মানে হচ্ছে আমাদের ফলাফল। আমি এখন যে ম্যাজিকটি দেখাবো সেই ম্যাজিকটি একটা অসাধারণ ম্যাজিক। আমরা এইখানে দেখছি যে ডিজাইনটি আছে, আমি যখন এরকম করব এটা এখান থেকে যখন এখানে আসবো এটা এমন হয়ে যাবে। চলে আসছে আমাদের ফলাফল। প্রথমেই ডাকছি, কি কেউ দেখে ফেলুন নাকি? এক ঝলক দেখা হয়ে গেছে। ওয়াও, এরশাদ মন্ডল, আপনি গাজীপুরের, আপনি পেয়েছেন 21। মোহাম্মদ ওয়াজিবুল্লাহ, আপনি পেয়েছেন 21.5 এবং নজরুল ইসলাম শামীম, দাপটের সাথে পারফরমেন্স করে গেছেন, উনি পেয়েছেন 35। কংগ্রেচুলেশন, অভিনন্দন। আজকের এপিসোডের সেরা পারফর্মার হচ্ছেন নজরুল ইসলাম শামীম, এবং তার হাতে 5,000 টাকার যে প্রাইজ মানিটি আছে মার্সেলের সৌজন্যে, সেটি তুলে দিচ্ছেন আমাদের মাঝহারুল ইসলাম। অসাধারণ। নজরুল ইসলাম শামীম
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবং আজকের এপিসোডটি আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আমরা আসলে জোকস যখন বলতে শুরু করি তখন আমাদের মনে হয় যে আসলে অনুষ্ঠানটা চলতেই থাকুক। ব্যাপারটা আসলে মোটেও সত্য না। মাঝে মাঝে মনে হয় যে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ হোক। নিচ্ছি বিদায়। বিদায়ের আগে আমাদের সেই চিরচেনা গান অদ্ভুত এক ভূত, অদ্ভুত এক ভূত, অদ্ভুত এক ভূত, অদ্ভুত এক ভূত, অদ্ভুত এক অদ্ভুত এক ভূতকে ভূত বলতে হয় না, বলতে হয় ভূতের আবার প্রিয় নাকি গায়ের লাল জামা। ভূতকে ভূত বলতে হয় না, বলতে হয় মামা ভূতের আবার প্রিয় নাকি গায়ের লাল জামা। সন্ধ্যার পর চুল খুলে বের হইও নামে, ভূত এসে ঘাড় মোটকে দেবে, রক্ত চাপে কে। শুধু রক্ত? এটা ভূতের রুচির উপর ডিপেন্ড করছে। আমরা চিবিয়ে চিবিয়ে খাই, আমরা টেনে নিয়ে যাই, যা কিছু সামনে পাই ধ্বংস করে যায়।